বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কিভাবে সিসকো রাউটার স্ট্যাটিক নেট কনফিগার করা যায়। তা আমরা এর আগে নেট থিওরি পড়েছি যে কিভাবে নেট কাজ করে। তা আজকে আমরা নেট থিওরির এগেনস্টে, অর্থাৎ আজকে আমাদের ফার্স্ট প্র্যাকটিক্যাল নেট টেকনোলজি। আমরা জানি যে টোটাল নেটের উপর আমরা টোটাল 3টা প্র্যাকটিক্যাল করব, অর্থাৎ 3টা ল্যাব থাকবে, অর্থাৎ স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট এবং নেট ওভারলোড। তো নেটের কাজটা তো এর আগে আমরা দেখেছি যে, বা জানি যে নেটের কাজ কি, যে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করা আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সিনারিও আমি ড্র করছি। তো এই সিনারিওতে এটা এখানে আমার লোকাল আইপি, অর্থাৎ 192.168.11.0 নেটওয়ার্ক, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা পাবলিক নেটওয়ার্ক। এটাকে আমরা যদি আমরা আইএসপি নেটওয়ার্কের সাথে আমরা তুলনা করি, যেটা আমার আইএসপি নেটওয়ার্ক, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এফটিপি সার্ভার, এখানে একটা ওয়েব সার্ভার, এবং এখানে একটা আইএসপি আন্ডার এখন একটা পিসি আছে। এনিওয়ে, তো নর্মালি আমরা কিন্তু এখান থেকে এখানে আমরা লোকালি ইন্টারনালি পিং করতে পারবো, বা ইন্টারনালি আমরা কি প্যাকেট পাঠাতে পারবো, ইন্টারনালি প্যাকেট পাঠাতে পারছেন। কিন্তু আপনি এখান থেকে যখন এখানে প্যাকেট পাঠাবেন কিন্তু এখানে ফেল করবে। হ্যাঁ, আপনি যদি এখানে রাউটিং করে দেন তাহলে কিন্তু এখানে অ্যাক্সেস পাবে আর কি। কিন্তু নর্মালি তো আপনি রাউটিং করবেন না, কারণ আপনার লোকাল যে ব্লক, ল্যানের যে ব্লক, এই ব্লকটা রাউটিং হবে না আর কি। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এখানে কি করব, নেট করব, অর্থাৎ পাবলিক আইপিকে প্রাইভেট আইপিকে পাবলিক আইপির এগেনস্টে আমরা ট্রান্সলেট করব। তারপর দেখব যে এখান থেকে আমাদেরকে এখানে প্যাকেজ যাচ্ছে আর কি। তা আমরা যেহেতু আজকে আমাদের ল্যাব নম্বর 16, অর্থাৎ আমরা স্ট্যাটিক নেট করব, অর্থাৎ স্ট্যাটিক নেট মানে 1 to 1। তো স্ট্যাটিক নেট কোথায় ইউজ হয়, তে আপনি যখন এখানে যেমন আপনার 3টা পিসি, এই 3টা পিসি যদি আমার ইন্টারনেট ইউজ করতে যায় তাহলে কি তাদের 3টা কি পাবলিক আইপি লাগবে, তাদের 3টা পাবলিক আইপি লাগবে। তাহলে 3টা পাবলিক আইপি যদি আপনি এখানে দেন তাহলে কি তারা ইন্টারনেট ইউজ করতে পারবে। কিন্তু আপনার নেটওয়ার্কে যদি ইউজার বেশি হয়, অর্থাৎ দেখা গেলো আপনার 500 ইউজার থাকলো, তাহলে কি আপনার কি 500 এখানে পাবলিক আইপি লাগবে। তো যখন এই ইউজারগুলোকে আপনি ইন্টারনেটের বাইরে যাবে, আপনার রাউটারের বাইরে যাবে আর কি, তখন কিন্তু আর আপনার নেটওয়ার্কে কোনো সিকিউরিটি কিন্তু এখানে আর থাকলো না, অর্থাৎ সিকিউরিটির এখানে অনেক দুর্বল হয়ে যাবে আর কি। আচ্ছা, আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে এটা তো যখন আপনি পাবলিক নেটওয়ার্ক দিবেন তখন তো আপনার লোকাল নেটওয়ার্কে যদি কোনো ডিভাইস থাকে, বা লোকাল নেটওয়ার্কে যদি কোনো পিসি থাকে, তাহলে কিন্তু সেটাও আপনার অ্যাক্সেস করতে পারবে না, সবগুলোই আপনাকে পাবলিক আইপিতে চালাতে হবে আর কি। নতুবা কী করতে হবে, প্রত্যেকটা পিসি থেকে ডাবল আইপি ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা প্রাইভেট আইপি, একটা পাবলিক আইপি। আচ্ছা, আর আমরা নেটের মাধ্যমে আমরা করতে পারি কি, যে আমরা জাস্ট একটা পিসিকে নেট এনাবেল করলাম, একমাত্র সেই পিসিটাই কি ট্রান্সলেট করলো, বাকি আমার প্রাইভেট আইপি কিন্তু সব ফ্রি থাকলো। অর্থাৎ এই নেটওয়ার্কে আমরা দেখব এখানে যে আমরা 2টা পিসিকে ট্রান্সলেট করবো, অর্থাৎ আমরা পিসি 0 এবং পিসি 1, এই 2টা পিসিকে আমরা কি এই ব্লক 200.20.20.0/28, অর্থাৎ এই ব্লকের এগেনস্টে আমরা কি ট্রান্সলেট করব। ওকে, তাহলে আমরা 3 এবং 4 আইপিটা আমার কি ট্রান্সলেট হয়ে আমার এই বাইরের সার্ভারগুলো অ্যাক্সেস করতে পারবে, কিন্তু 192.168.11.5 এই আইপিটা আমাদের কি ট্রান্সলেট করে বাইরে দিতে পারবে না, অর্থাৎ আমরা কি নেট এনেবল করবো না আর কি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এবার আমি রাউটার উপর যাই, আমাদের বেসিক কনফিগারেশনটা আমাদের করা আছে। আচ্ছা, তো আমরা এনেবল, আমরা শো রান দিয়ে দেখি আমাদের টোটাল কনফিগারেশন। পাঁচ ইথারনেট 0/0, এটা 192.168.11.1 আছে, এবং 5 ইথারনেট 0/1 এটা আমার পাবলিক আইপি ব্লক 200.20.20.1। ওকে, এখন দেখতেন একদম ফ্রেশ রাউটার, কোনো কনফিগারেশন নাই। আচ্ছা, এখানে পাবলিক আইপির ব্লক, তাহলে এখানে দেখতেছেন যে এখানে আমার 200.20.20.1 ইউজ হচ্ছে, এখানে 200.20.20.2 ইউজ হচ্ছে, তাহলে আমার 2টা আইপি শেষ। টোটাল আমি এখানে আইপি পাবো /28 থেকে, অর্থাৎ 14টা আইপি পাবো। এখানে একটা ইউজ হচ্ছে 10, 11 এবং 13,
তাহলে 14টা থেকে আরও 3টা আইপি আমার এখান থেকে বাদ যাচ্ছে, তার মানে এখানে আমার ফ্রি আইপি আছে 11টা। তাহলে 11টা আইপি আমার ফ্রি আছে, অর্থাৎ এই দুইটা পিসি আমার এই 11টা আইপি থেকে 2টা আইপি স্ট্যাটিকইভাবে কি নেট এনাবেল করবে। তাহলে আমরা কিভাবে করব? প্রথমে আমরা নেট টার্মিনোলজিতে আমরা জেনেছি যে এই রাউটারের একটা ইনসাইড আছে এবং একটা আউটসাইড আছে। তো এখানে আমাদের ইনসাইড কথা, অর্থাৎ ইনসাইড নেটওয়ার্ক এটাকে আমরা বলি ইনসাইড লোকাল, এবং এটাকে আমরা বলছি আউটসাইড গ্লোবাল। তাহলে আমাদের যখন যেটা ইনসাইড নেটওয়ার্ক, তাহলে আমাকে সেটা ইনসাইড কমান্ডে ডিক্লেয়ার করতে হবে, এবং যেটা আউটসাইড নেটওয়ার্ক সেটা আউটসাইড কমান্ডে ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা কমান্ড দিয়ে শুরু করি। কনফিগার টার্মিনাল ইন্টারফেস পাস ইথারনেট 0/0। কমান্ডটা আইপি নেট ইনসাইড। এক্সিট ইন্টারফেস পাস ইথারনেট 0/1 আইপি নেট আউটসাইড। তাহলে এবার শো রান দিয়ে দেন। তো শো রান দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে আইপি নেট ইনসাইড, এখানে আইপি নেট আউটসাইড। আর দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা নেটওয়ার্ক, অর্থাৎ ফার্স্ট ইন্টারনেট 0/0, ফার্স্ট ইন্টারনেট 0/1কে আমাদের ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি যেটা আছে সেটা আমাকে আমি ডিক্লেয়ার করতেছি আউটসাইড দিয়ে, এবং ইন্টারনাল নেটওয়ার্ককে আমি ডিক্লেয়ার করতেছি ইনসাইড দিয়ে। এরপর আমাদের নেট এনেবল শুরু আর কি। তো ফার্স্ট নেট এনেবল করবো কার সাথে? অর্থাৎ আমি যদি এখানে আইপিটাকে নোট ডাউন করি, অর্থাৎ 192.168.11.3, 11.3কে যদি আমি ট্রান্সলেট করি কার সাথে? 200.20.20.30 সাথে, এবং 200.20.4 অর্থাৎ এই 4 আইপিকে আমি 200.4 এর সাথে আমি ট্রান্সলেট করব। 4 অর্থাৎ আমার এখান থেকে লোকাল আইপি 192.168.11.3 থেকে বাইরে থেকে কি পাবলিক আইপি কোনটা নিয়ে যাবে? 200.20.20.3। অর্থাৎ আমরা এই 5 নম্বর আইপিটা আমরা দেখব যে নেট আমরা যখন টেস্ট করব তখন দেখব যে এই আইপিটাকে আমাদের বাইরে অ্যাক্সেস করতে পারতেছে না। তাহলে আমরা কিভাবে নেট আমরা করব? তাহলে আমরা শুরু করি। ফার্স্টে আবার কনফিগার মোডে যাব। কনফিগার টার্মিনাল আইপি নেট ইনসাইড কোশ্চেন দেন, কোশ্চেন দিয়ে দেখতে পারবেন সোর্স মানে আপনার সোর্স আইপি কত, কোশ্চেন দেন কিভাবে থাকবে সোর্স স্ট্যাটিক আইপি কত। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইনসাইড আইপি অ্যাড্রেস 192.168.11.2, অর্থাৎ আমার এই 11.3, অর্থাৎ 11.3 এই আইপি কাজকে আমি ট্রান্সলেট করব কার সাথে? 200.20.20.3। তাহলে আমি এনাবল করলাম, এবং আরেকটা আইপি করব জাস্ট 4 এর সাথে 4। ওকে, তাহলে আমার দুইটা আইপি আমি স্ট্যাটিক নেট করে দিলাম। এরকম যদি আপনার আরও নেট করার প্রয়োজন হয় তাহলে আপনি এভাবে আরও নেট করে দিতে পারেন আর কি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার নেট টেস্টিং করব আর কি। তাহলে আমরা এখান থেকে এক্সিট করি। শো আইপি নেট ট্রান্সলেট, এই কমান্ডটা দিলে আপনি মোটামুটি দেখবেন যে নেট টেবিলে এন্ট্রি কী আছে, কোন নেটওয়ার্কের সাথে কোন নেটওয়ার্কের এখানে ট্রান্সলেট হচ্ছে আর কি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আইপি নেট ইনসাইডে গ্লোবাল, মানে আপনার যেটা আমার পাবলিক আইপি নেটওয়ার্ক সেটা হচ্ছে 200.20.20.3, এবং ইনসাইড লোকাল যেটা আপনার লোকাল ল্যান সেটা হচ্ছে 11.3, অর্থাৎ এটা আমার পাবলিক, এটা আমার প্রাইভেট। আর শো আইপি নেট স্ট্যাটিস্টিক্স, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল এই মুহূর্তে নেটের কী অবস্থা, অর্থাৎ কোনো কিউ এখানে আছে কি না, বা আপনার কোনো ট্রান্সলেট হচ্ছে কি না। এই মুহূর্তে কোনো ট্রান্সলেট হচ্ছে না, কারণ আমরা কোনো রিকোয়েস্ট এখনো পাঠাই নাই। এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল ট্রান্সলেট অর্থাৎ 2, অর্থাৎ দুইটা স্ট্যাটিক যেহেতু নেট করা আছে, আউটসাইড ইন্টারফেস এটা, ইনসাইড ইন্টারফেস এটা। তো এবার আমরা প্যাকেট পাঠাই, অর্থাৎ প্যাকেট পাঠাতে পারি অথবা পিং পাঠাতে পারি। যে আমরা যদি আমরা প্যাকেট পাঠাই দেখি, অর্থাৎ আমরা যদি এখান থেকে প্যাকেটটা আমি এখানে দিই,
তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আগে সাকসেসফুলি হচ্ছে আর কি, এবং এখান থেকে এখানেও দেখতেন সাকসেসফুলি, এবং এখান থেকে এখানেও দেখতে পাচ্ছেন এটা ফেল করছে হয়তো এখানে 13, অর্থাৎ আমরা নতুন করে প্যাকেটটা দিই, সাকসেসফুলি সেন্ড হয়েছে। তাহলে আমরা এখান থেকেও পাওয়ার কথা, এখানেও সাকসেসফুল, এখানেও সাকসেসফুল, ওকে, এখানেও সাকসেসফুলি পাবে আর কি। এবার নাম্বার 3, তাহলে নাম্বার 3 পিসিতে আমরা তো কোনো নেট এনেবল করি না, তাহলে স্বাভাবিকভাবে এটা পাওয়ার কথা না, এবং আপনি দেখতে পাচ্ছেন যে ফেল, আমরা ফেল, ওকে, ফেল্ড। আমরা এটা পিং করেও দেখতে পারি, যে সাপোজ আমি এখানে পিং 200.20.20. যে কোনো একটা আইপিকে আপনি দিতে পারেন, সাপোজ আমরা এখানে কত দিয়েছি 10, তাহলে এখানে দেন 10, তাহলে 10কে আমরা পিং করে পাচ্ছি। তাহলে আমরা পিং করে দেখতে পারি 11কে, আপনি দেখতে পাচ্ছেন যে 11.20.11 থেকে রিপ্লাই আসছে, কিন্তু আমরা যদি এই পিসিটা থেকে কোনো কিছু পিং করি তাহলে কী আসবে, যদিও আমরা প্যাকেট সেন্ড করে আমরা দেখেছি 192.200.20.20.10, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিকোয়েস্ট টাইম আউট, এবং এটা আমরা রাউটার যদি আমরা শো আইপি নেট, আপনারা দেখতে পাচ্ছেন যে শো আইপি নেট স্ট্যাটিস্টিক্স, এখানে যদি আমরা দেখি শো আইপি নেট স্ট্যাটিস্টিক্স, তাহলে দেখেন কি হচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল ট্রান্সলেট কয়টা হয়েছে আপনার 6টা, এখানে কিছু আপনার লগ দেখাবে আর কি, ওকে, শো আইপি নেট ট্রান্সলেট, এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা যে আইসিএমবি প্যাকেটগুলো আমি পাঠাচ্ছি আর কি, সেই আইসিএমবি প্যাকেটের যে আপনার এটা হচ্ছে আপনার লগ, যেটা আপনি ইনসাইড সোর্স অর্থাৎ 3 থেকে আপনার কোন 3 আইপি এগেনস্টে, এই 3 আইপি এগেনস্টে আপনি পাঠাচ্ছেন আর কি, আউটসাইড কোনটা, আউটসাইড আপনার এটা যে আমি 20.20.11কে আমি পিং করেছি সেটা আর কি, ওকে। মোটামুটি আমরা আমাদের আজকের টপিক্সটাতে যে কীভাবে আমরা স্ট্যাটিক নেট কনফিগার করে এবং কীভাবে স্ট্যাটিক নেট কাজ করে সেটা আমি দেখলাম। তো আমাদের পরবর্তী লেসন অর্থাৎ আমাদের ল্যাব নম্বর 17তে আমরা দেখব যে কীভাবে ডাইনামিক নেট কনফিগার করে। তো সিএসএল ট্রেনিং পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।